আজ কথা বলবো সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। বাড়ি থেকে বের হলেই রাস্তাঘাটে দেখা মেলে এই নীল পোশাকের সিভিকদের। গোটা পশ্চিমবঙ্গে এদের প্রায় 1.5 লক্ষের পরিবার ছড়িয়ে রয়েছে। প্রায়ই সোশ্যাল মিডিয়াতে কখনো বা সংবাদের শিরোনামে এদের দাদাগিরির কথা শুনতে পাই, কিন্তু এরা যে পরিষেবাগুলো দেয় সেগুলো আমরা ভুলেই যাই। এটা ঠিক যে কোনো সিভিকদের ভাবখানা দেখলে মনে হবে তারাই যেন এসপি ডিএসপি। তবে সব পেশার মধ্যেই এরকম ভালো মন্দ ব্যক্তি থাকে, তাই বলে সমগ্র সিভিক জাতিটাকে খারাপ ভাবলে অন্যায় হবে। এরা পুলিশের মতো আচরণ করে বলে কিছু মানুষ তো সিভিকদের সহ্য করতেই পারে না, কিন্তু তাতে এদের কি দোষ? এদেরকে দিয়ে পুলিশের কাজ করানো হয়, তাই এরা পুলিশের মতো আচরণ করে। অস্থায়ী অফিস কর্মী, এমনকি অফিসারও নিয়োগ হয়। স্কুলে প্যারা টিচার, কলেজে পার্ট টাইম লেকচারার ও গেস্ট লেকচারার, এরা সবাই কিন্তু অস্থায়ী, যদিও বর্তমানে 60 বছর পর্যন্ত স্থায়ী। এদের থেকে আমরা নির্দ্বিধায় পরিষেবা নিই, আবার এদেরকে যোগ্য মর্যাদাও দিই। কিন্তু সিভিকদের বেলায় যত প্রশ্ন আমাদের মনে। যাই হোক, সিভিকদের নিয়ে আলোচনা সমালোচনা অনেক, কিন্তু কখনো কি তাদের হাঁড়ির খবর নিয়েছি? তারা ঠিক কত বেতন পায়, আর সেই বেতনে তাদের পরিবার ঠিক কতটা সচ্ছল? পুলিশের সাথে থেকে সিভিকরা যে ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে, তাতে তাদের বেতন কতটা ন্যায্য? আর সিভিকদের অ্যাকচুয়ালি কাজটাই বা কী? এসব জানতে হলে দেখতে হবে পরবর্তী ভিডিও।